জুলাই গণঅভ্যুত্থানে আহত পঙ্গু ও শহীদ পরিবারের সম্মানে ইফতারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে ধারণ করে রাখতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করে। সোমবার রাজধানীর স্কাটনের লেডিজ ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে জুলাই শহীদদের স্মরণ করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুল ইসলাম। আমার বিশ্বাস পরিবারের এই সদস্যরা জীবনের অসময়ের মতো এবার সাহাবীদের আহারদের মুখে সেভাবে উঠে না, সব আছে সামনে কিন্তু মুখে উঠে না। একই অবস্থা হয়তো বা ইফতারের। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সীমাহীন ধৈর্য দান করার তৌফিক দান। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কারণেই আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে। আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে, কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে। যে শহীদ এবং আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে আমি দেশবাসীকে অনুরোধ করব, তাদের জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত হবে। আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে ধারণ করে রাখতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করে। আমরা যে শহীদ স্মরণিকাটা প্রকাশ করেছি এটা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। এ সময় শহীদদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। আমাদের প্রত্যেকেরই একটা ক্ষুদ্র পরিবার আছে, কারো মা বাবা সহ স্ত্রী, পুত্র কন্যা, ভাই, কারো হয়তো আরো ছোট। আমরা চেষ্টা করি সাহারি এবং ইফতার একসাথে বসে, এই শহীদ পরিবারগুলোও চেষ্টা করি, কিন্তু এই একটা আসন খালি। ওই আসনে বসে মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন ওই আসন একদম রহমতের ফেরেশতাকে পূরণ করে দেন। আমি ক্ষুদ্র মানুষ, যে বলেছি যে শহীদ পরিবারগুলা আমাদের সদস্য, আমরা তাদের পরিবারের সদস্য। এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন। আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সব ক্লাস শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো যতটা পারে। ঠিক আমি আমার সহকর্মীদেরকে একই অনুরোধ করব, এই কাজটা যেন তারাও করে। বক্তব্য শেষে আহত পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও খোঁজ খবর নেন তিনি। এ সময় সবার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।